ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिण्यै अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণের অঙ্গ ধ্যান। শ্রীরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে লিখেছেন, ধ্যানম রূপ গুণ ক্রীড়া সেবাদে সুষ্ঠ চিন্তনম, অর্থাৎ ভগবানের রূপ গুণ ক্রীড়া ও সেবাদির সুষ্ঠ চিন্তনই হল ধ্যান। শ্রীরামকৃষ্ণ কালী, শিব, রাধা, কৃষ্ণ, সীতা, রাম, যিশু, শ্রী চৈতন্য প্রমুখ নানা দেবদেবী ও অবতার রূপে নিজেকে প্রকাশ করেছেন। তাঁর বহু রূপ দর্শন করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে তিনি অনন্তরূপী ভগবান হয়েও মানুষ রূপ ধারণ করেছিলেন, যাতে আমরা বিভিন্নভাবে ও বিভিন্ন পথে তাঁর কাছে পৌঁছাতে পারি। ঠাকুর বলেছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তাঁর বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি বা দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তাঁর অবতারকে দেখলেই তাকে দেখা হলো। কেউ যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে আর সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম, সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে আর ছুতে হয় না। তেমনি কেউ যদি শ্রীরামকৃষ্ণের শরীরের কোনো অংশ মানস চক্ষে দর্শন করে, তা হবে অবতার বা অনন্ত ভগবানেরই দর্শন। ভক্ত তার পছন্দ মতো ঠাকুরের যে কোনো রূপ ধ্যান করতে পারে। পতঞ্জল বলেছিলেন, যথা ভীম তথা ধ্যানাদ্যা, অর্থাৎ অভীষ্ট যে কোনো বিষয়ের ধ্যান করলেও চিত্ত স্থির হয়। অবশ্য প্রত্যেকেরই উচিত তার গুরুর নির্দেশিত পথে ধ্যান করা। লোকে প্রশ্ন করে, ধ্যান করে কি লাভ? ঠাকুর বলেছেন, যাকে চিন্তা করবে তার সত্তা অবশ্যই পাওয়া যায়। আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। ঠাকুরের ঐশ্বর্যই ছিল জ্ঞান, ভক্তি, প্রেম, সমাধি। আমরা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে ভাবি, আমাদের সারা জীবন কি ঠাকুরের ছবি দেখাই সার হবে? আমাদের কি কখনো দর্শন হবে না? মানুষের কল্পনা বা দৃঢ় ভাবনার দ্বারা ছবিকে জীবন্ত করে তুলতে পারে। যে পারে তাকে অনুভূতির স্তরে পৌঁছে দেয়। আমরা ঠাকুরের সম্পূর্ণ শরীর বা শরীরের বিভিন্ন অংশের সঙ্গে তার জীবনের বিভিন্ন ঘটনাকে যুক্ত করে ধ্যান করতে পারি। এরূপ ধ্যানের মধ্যে সৃষ্টি করবে অধিক উৎসাহ ও আনন্দ। চঞ্চল মনটাকে যখন ইষ্টে আঠার মতো লেগে যায়, তখন ইলেকট্রিক কানেকশনের মতো ইষ্টের শক্তি ও গুণ আমাদের ভিতর প্রবেশ করে। তাই প্রথমেই আমরা শুরু করছি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মের ধ্যান। ঠাকুরের পদযুগল আমাদের স্মরণ করিয়ে দেয় গয়া ধামে বিষ্ণুর পদপদ্ম। স্বয়ং ভগবান ক্ষুদিরামকে দর্শন দিয়ে বললেন যে তিনি তার পুত্র হয়ে জন্মাতে চান। অনন্তরূপী ঈশ্বর সাকার রূপ ধরে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন। আমরা কল্পনার চোখে দেখি তিনি গদাধর রূপে কামারপুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন। মানিক রাজা রামবাগানে খেলা করছেন। বালক গদাধরের পায়ে হেঁটে বড় ভাই রামকুমারের সঙ্গে কলকাতায় এলেন এবং পরে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। দক্ষিণেশ্বরের মন্দির, উঠান, বাগান, পথ ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়ে রয়েছে। আমরা ওই সব স্থানে চলার সময় ভাবতে পারি যে ঠাকুর ওই সব জায়গায় পা ফেলে চলেছেন। একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলিয়ে বসে আছেন, কিন্তু তাকে দেখা মাত্র ঠাকুর পা গুটিয়ে বসলেন। ক্ষুণ্ণ মনে মনমোহন বলিলেন, আপনি কি মনে করেন যে আপনাকে দেখতে আসি? বড় যে পাটা গুটাইয়া লইলেন, জানেন আমার বাটিতে এক লম্বা কাটারি আছে। এইবার সেইখানে আনিয়া পা দুখানিতে চোম মারিয়া কাটিয়া লইয়া কোন নগরের বাটিতে রাখিয়া দিব। যত লোক সেইখানে গিয়া জড়ো হইবে। শীঘ্র পা বাহির করুন। ঠাকুর আর দ্বিরক্তি না করে তার পা বাড়িয়ে দিলেন। এই লও, যাহা ইচ্ছা করো। মনমোহন ষষ্ঠাঙ্গে প্রণাম করে ঠাকুরের চরণ ধূলি গ্রহণ করলেন। একেই বলে ডাকাত ভক্তি।
আরেকবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকায় করে কলকাতায় নিয়ে যান এবং মাঝিদের বলেন মাঝগঙ্গা দিয়ে যেতে। হঠাৎ কালীপদ ঠাকুরের পা ধরে বললেন, আপনি আমাকে উদ্ধার করুন, আপনি মুক্তিদাতা। ঠাকুর বললেন, না না, আমি কি জানি, ভগবানের নাম করো, মুক্তি পাবে। কালীপদ নাছোড় হয়ে বললেন, আমি সর্বদা মদে বদে থাকি, নাম করবার সময় আমার নেই। আপনি কৃপা সিন্ধু, আপনি কৃপা করে এই সাধন ভজনহীন পাষণ্ডকে পরিত্রাণ করুন। কালীপদ কিছুতেই পার ছাড়িলেন না। ঠাকুর তখন তাহার জিহ্বায় আঙুল দিয়া একটি মন্ত্র লিখিয়া বলিলেন, এখন থেকে তোমার জিহ্বায় ভগবানের নাম আপনা হইতে বের হইবে। কালীপদ বললেন, আমি উহা চাই না। ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন, তবে কি চাস? কালীপদ উত্তরে বলিলেন, যখন আমি চলে যাব সে সময় জগৎ অন্ধকার দেখব, সে সময় দ্বারা সুতো পরিজন কারো সাহায্য পাওয়া যাবে না। সেই ঘোর দুঃসময়ে একমাত্র সহায় হবেন আপনি। বাম হাতে আলো আর ডান হাতে দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন। আমার এই প্রার্থনা আপনাকে পূরণ করতেই হবে। ঠাকুর সদয় হয়ে বললেন, হবে হবে, তাই হবে, মাঝ গঙ্গার মধ্যে এনে এইসব কাণ্ড। এরূপ জোর করে একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব। মনে প্রাণে ভালোবাসলে ভগবান মানব মনোবাঞ্ছা পূরণ অবশ্যই করেন। একদিন বিকালে রাখাল কলিকাতা হইতে দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুর বিছানায় বিশ্রাম করছেন। তিনি রাখালকে বিছানায় বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে বলেন। রাখালের অনিচ্ছা দেখে ঠাকুর জোর করে বললেন, দে না, সাধু সেবার ফল আছে। 2-3 বার হাত বোলানোর পরই অবাক কাণ্ড। রাখাল সাদা চোখে দেখলেন মা কালী 7-8 বছরের মেয়ে রূপে তীর বেগে ঘরে ঢুকলেন। ঠাকুরের তক্তাপোষের চারিধারে কয়েকবার ঘুরলেন। তারপর তার পায়ে মল বাজছিল, শেষে ঠাকুরের বুকেই তিনি মিলিয়ে গেলেন। মৃদু হেসে ঠাকুর বললেন, দেখলি হাতে হাতে সাধু সেবার ফল। এই রকম ঠাকুরের পায়ের সঙ্গে যুক্ত বহু বহু কাহিনী ও চিত্র আমাদের ধ্যানের বিষয় হতে পারে। শ্রীরামকৃষ্ণের হাত আমরা মানস চোখে দেখতে পারি। ঠাকুর কালী মন্দিরের কোষাকুষি নিয়ে পুজো করছেন, নিজের হাতে মালা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন। সন্ধ্যায় আরতি দৃষ্ট মনে করতে পারি ঠাকুর পঞ্চপ্রদীপ, পানি, শঙ্খ, বস্ত্র, ফুল ও চামর ঘুরিয়ে মায়ের সন্ধ্যা আরতি করছেন। ভবতারিণীর নাকের কাছে তুলো ধরে দেখছেন তাঁর শ্বাস প্রশ্বাস ক্রিয়া। ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেওয়ালে ঝোলানো খড়গ হাতে নিয়ে নিজের গলায় কাটতে যাচ্ছেন। মায়ের মন্দিরের মামলা চিন্তায় রত রাসমণিকে হাত দিয়ে চাপড় মারছেন। আমরা জপ করতে বসে মন অস্থির ভাব দেখি, উফ, ঠাকুরের হাতে যদি একটা চড় খেতাম কি নাই আনন্দ পেতাম। ঠাকুর তো আর সাধারণদের মতো দীক্ষা দিতেন না। তিনি কখনো ডান হাতের মাঝের আঙুল দিয়ে শিষ্যদের জিহ্বায় মন্ত্র লিখে দিতেন। নরেন্দ্রের দ্বিতীয় দর্শনকালে ঠাকুর তার বুকে হাত দিয়ে স্পর্শ করা মাত্র নরেন্দ্রের মন থেকে জীবজগৎ বিলীন হয়ে গেছিল। দক্ষিণেশ্বরের বকুলতলার ঘাটে চন্দ্রমণির অন্তর্জলির সময় গর্ভধারিণীর পা দুই ধরে সজল নয়নে ঠাকুর বললেন, মা, তুমি জানো না মা, তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে? একবার পঞ্চবটির পাশের ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে তার হাত ভাঙল। ঝাড়ু হাতে বাগানের রাস্তা পরিষ্কার করার সময় বলেন, মা, এখানে বেড়ান, তাই পরিষ্কার করছি। এরূপ কত ঘটনায় ঠাকুরের হাতের সঙ্গে যুক্ত, যা আমরা চিন্তা করতে পারি। এরপর আমরা শ্রীরামকৃষ্ণের বুক কল্পনা করব। ঠাকুরের বসার ছবিতে আমাদের পুষ্ট সুবিস্তৃত বুক দেখতে পাই। স্বামী শারদানন্দ বলেন যে ঠাকুরের বুকে অল্প লোম ছিল। ছবিতে আমরা শুধু বুকখানি দেখি, কিন্তু মায়ের জন্য সেই বুকের ভিতরে গামছা নিংড়ানোর মতো মোচড় অনুভব আমরা করি না। একবার জনৈক ব্যক্তি দক্ষিণেশ্বরে ঘাসের উপর দিয়ে হাঁটছিলেন। ঠাকুর যন্ত্রণায় বলে উঠলেন, ওরে, ও আমার বুকের উপর দিয়ে হাঁটছে, একেই বলে সর্ববস্তুতে একাত্মা অনুভূতি। শাস্ত্রে আমরা বৈরাগ্যের কথা পড়ি, কিন্তু এ যুগে ঠাকুর দেখিয়ে গেলেন বৈরাগ্য কাকে বলে। টাকা স্পর্শে শিঙি মাছের মতো বিষ কাঁটা ফুটানোর যন্ত্রণা আমরা অনুভব করি না, কিন্তু ঠাকুরের সেই যন্ত্রণায় ছটপট করতেন। তার নামে টাকা দেওয়া হয়েছে, তাতেই তার শুরু হয়েছিল বক্ষ যন্ত্রণা। ঠাকুরের আত্মকথায় আমরা পাই, এখানে স্মৃতির মহেন্দ্র পাল 5টি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে। সে চলে গেলে পর রামলাল বললে, আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে? রামলাল বললে, এখানের জন্য দিয়েছে।
তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে, না কতক শোধ হয়ে যাবে। ও মা, রাত্রে শুয়ে আছি, হঠাৎ উঠে পড়লাম। একবার বুকের ভিতরে বিল্লি আঁচাড়াতে লাগলো। তখন রামলালকে গিয়ে বললাম, কাকে দিয়েছে? তোর খুড়িকে দিয়েছি কি? রামলাল বললেন, না, আপনার জন্য দিয়েছে। তখন বললাম, না, এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে আমার শান্তি হবে না। রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে, তবেই শান্তি। এরপর ভক্তগণ, আমরা শ্রীরামকৃষ্ণের পিঠকে কল্পনা করব। ঠাকুরের যখন 13 বৎসর বয়স, বড়দা রামকুমারের পুত্র অক্ষয়ের জন্ম হয় এবং তারপরে তার স্ত্রীর মৃত্যু হয়। চন্দ্রমণি অক্ষয়কে লালন পালন করতে থাকেন। ওইকালে ঠাকুর অক্ষয়ের বেবি সিস্টার হন, যাতে তার মা রান্না বা সংসারে অন্য কাজ করতে পারেন। মনের মতো কাজ না পেলে আমরা অনেক সময় গাঁইগুঁই করি। আমাদের মন থেকে বিরক্তির ভাব চলে যাবে যদি ঠাকুরের ওই বেবি সিটিংয়ের চিত্রটি দেখি। ঠাকুর শিশু অক্ষয়কে কোলে নিয়ে আদর করছেন, পিচির পিঠে চড়িয়ে ঘরময় ঘুরছেন। পরবর্তীকালে ঠাকুরের পিঠে প্রকাশ পেয়েছিল বেদান্তের অদ্বৈত ভূমিতে। শারদানন্দজি লিখেছেন, কালীবাটির চাঁদনি সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পরের মধ্যে কলহ করিতেছিল। কলহক্রমে বাড়িয়া উঠিলে সবল ব্যক্তিগণ দুর্বল ব্যক্তির পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল। ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার এইরূপ কাতর ক্রন্দন কালী ঘরের হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুতপদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশে আরক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিলেন, মামা, কে তোমায় মারিয়াছে, দেখাইয়া দাও, আমি তাহার মাথাটা ছিঁড়িয়া লই। পরে ঠাকুর কথঞ্চিত শান্ত হইয়া মাঝি দিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাত জনিত বেদনা চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, ইহাও কি কখনো সম্ভব? শ্রীরামকৃষ্ণের কণ্ঠহারকে আমরা আমাদের ধ্যানের বিষয়বস্তু করব। ঠাকুরের বসার ছবিতে আমরা দেখি তার পুষ্ট কণ্ঠহার, যা তাহার অজানুলম্বিত বাহুর সঙ্গে সংযুক্ত। তারপর ঠাকুর যখন গলায় ক্যান্সার হলো, তখন খেতে না পারার দরুন শরীর অস্থচর্মিসার হয়। যারা ঠাকুরের দেহের থেকে ছবি দেখেছেন তারা জানেন শেষে ঠাকুরের শিষ্যদের মানুষের পাপ নিয়ে কি জরাজীর্ণ অবস্থায় না ঠাকুরের হয়েছিল। একদিন কাশীপুরে সেবক নিরঞ্জন বিছানায় শায়িত গুরুর শীর্ণ শরীর, কোঠরাগত চক্ষু, ক্লান্ত মুখ ও স্পষ্ট কণ্ঠহার অপলক নয়নে দেখছেন। সেবকের মর্মবেদনা বুঝতে পেরে ঠাকুর বললেন, দেখ রে, অবস্থা এক এসেছে এখন। যে কেহ দেখবে মোরে হেন অবস্থায়, সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়। কিন্তু সেই সঙ্গে একথা বুঝিও নিশ্চয়, পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। একথা শুনে নিরঞ্জন মাথায় পাগড়ি বেঁধে লাঠি হাতে দ্বারে কড়া পাহারা শুরু করলেন, যাতে বেশি লোক আর ঠাকুরকে দেখতে না পায়। গুরুকে দীর্ঘজীবী করার জন্য নিরঞ্জনের অনেক সময় দর্শকদের বাধা দিয়ে মনকষ্ট দিয়েছেন এবং তার জন্য তাকে অনেক গঞ্জনাও সহ্য করতে হয়েছে। শ্রীরামকৃষ্ণের কণ্ঠ নিয়ে আমরা আবার ধ্যান করব। ঠাকুরের মধুর কণ্ঠের গীত যে শুনেছে সেই মজেছে। আমাদের তাঁর গান শোনার সৌভাগ্য হয়নি। দাড়ি দিয়ে ঢাকা তার কণ্ঠ আমাদের ছবিতে দেখি। এই কণ্ঠ দিয়েই বেরিয়েছে শ্রীরাম ও কৃষ্ণের অজস্র অমর বাণী। আর সেই নিষ্ঠুর ক্যান্সার ওই কণ্ঠকে আক্রমণ করলে শেষে একটু খেতে পর্যন্ত পারলে না। এখন সারা পৃথিবীতে ক্যান্সারের ছড়াছড়ি। অনেক সময় মনে হয় ভাবিকালে ক্যান্সারের রোগীদের প্রবোধ ও সান্ত্বনা দেওয়ার জন্যই প্রভু এই উৎকট ব্যাধি নিজ শরীরে ধারণ করেন। ঠাকুরের কণ্ঠ থেকে রক্তস্রাব ও দারুণ যন্ত্রণার কথা পড়ে বা শুনে ক্যান্সার রোগীদের ঠাকুরের কথা ভেবে কিছুটা যন্ত্রণা লাঘব হবে। তাদের মনে জাগবে স্বয়ং ভগবান এত যন্ত্রণা পেলেন, আর আমরা তো সাধারণ মানুষ। তিনি যখন সহ্য করলেন, আমরাও সহ্য করতে পারবো। মানুষ জন্মগ্রহণ করে কর্ম ও বাসনার ফলে, কিন্তু ঈশ্বরের তো কোনো কর্ম বাসনা নেই। কর্মের ফলে মানুষের রোগ হয়।
ঠাকুরের ক্যান্সারের কারণে উল্লেখ করে শারদানন্দজি লিখেছেন, শ্যামপুকুরে অবস্থানকালে ঠাকুরের এক দিবস এক অদ্ভুত দর্শন হইয়া উপস্থিত হইয়াছিল। তিনি দেখিয়াছিলেন তাহার সূক্ষ্ম শরীর স্থূল দেহের অভ্যন্তর হইতে নির্গত হইয়া গৃহমধ্যে ইতস্তত বিচরণ করিতেছে এবং তাহার গলার সংযোগস্থলে পৃষ্ঠদেশে কতকগুলি ক্ষত হইয়াছে। বিস্মিত হইয়া তিনি ঐরূপ ক্ষত হইবার কারণ ভাবিতেছেন। এমন সময়ে শ্রী শ্রী জগদম্বা তাহাকে বুঝাইয়া দিলেন, নানা রূপ দুষ্কর্ম করিয়া আসিয়া লোকে তাহাকে স্পর্শপূর্বক পবিত্র হইয়াছে। তাহাদের পাপ ভার এইরূপ তাহাদের সংক্রমিত হওয়ায় তাহার শরীরে ক্ষতরোগ হইয়াছে। জীবের কল্যাণ সাধনে তিনি লক্ষ লক্ষ বার জন্ম পরিগ্রহপূর্বক দুঃখ ভোগ করিতে কাতর নহেন। একথা আমরা দক্ষিণেশ্বরের ঠাকুরকে সময়ে সময়ে বলিতে শুনিয়াছিলাম। সুতরাং পূর্বোক্ত দর্শনে কিছুমাত্র বিচলিত না হইয়া আনন্দের সহিত তিনি যখন ওই বিষয়ে আমাদিগকে বলিলেন, ইহাই বিচিত্র বোধ হইল না এবং উহাতে তাহার অপার করুণা মাখা কথা স্মরণ ও আলোচনা করিয়া আমরা মুগ্ধ হইলাম। ঠাকুরের গলার ক্ষত প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দ কাশীপুরের একটি করুণ কাহিনী ভক্তমালিকায় লিখেছেন। গোপালদা নিম জল দিয়ে ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করে দিতেন, আর এইরূপ করিতেছেন। এমন সময় ঠাকুর উ করিয়া উঠেন। ঠাকুরের কষ্ট দেখিয়া গোপালদার নিজেও কষ্ট হইল এবং বলিলেন, থাক, আর ধোয়াব না। ঠাকুর কিন্তু বলিলেন, না না, তুমি ধুইয়ে দাও, এই দেখো আমার আর কোনো কষ্ট হইতেছে না। এই বলিয়া তিনি দেহ হইতে নিজের মন উঠাইয়া লইলেন এবং ইহার পর মুখে কোনো শব্দই উঠিল না, কোনো মুখ বিকৃতিও দেখা গেল না। স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষের কি না সম্ভব। শ্রীরামকৃষ্ণের মুখ আমরা দর্শন করি, সেটাই আমাদের ধ্যানের বিষয়বস্তু করব। আমরা ঠাকুরের মুখের যে কোনো অংশের উপর ধ্যান করতে পারি, যেমন তার দাঁড়ি, ঠোঁট, দাঁত, নাক, কান, চোখ, কপাল, মাথা। শ্রীমা বলেছেন, ঠাকুর ছিলেন আনন্দময় পুরুষ, তাকে কখনো নিরানন্দ দেখিনি। সত্যি বলতে কি, ঠাকুরের সমাধি অবস্থায় হাস্যময় মুখের ছবি দেখলে মন জুড়িয়ে যায়। তার গায়ের রং ছিল অতীব উজ্জ্বল গৌরবর্ণ, তার চর্ম ছিল মসৃণ, নরম ও খুবই সেন্সিটিভ। তাই খুর দিয়ে দাড়ি কামাতে পারতেন না। নাপিত সাধারণত মঙ্গলবারে এসে তার চুল দাড়ি ছেটে দিতেন। অক্ষয় সেনের বর্ণনায় পায়, ঠাকুরের ঠোঁট দুটি ছিল ঈষৎ রক্তিম। কুদে কাটা কথামৃত, লীলা প্রসঙ্গ ও অন্যান্য গ্রন্থে ঠাকুরের মুখে খুব অল্প কথাই ধরে রাখা গিয়েছে। আমরা অনেক সময় ভাবি, যদি সেই সময় টেপ রেকর্ডার বা ভিডিও থাকতো, তাহলে আমরা ঠাকুরের মুখ নিঃসৃত কত কথা ধরে রাখতে পারতাম। শ্রীমর অত খেটে কথামৃত লিখতে হতো না। ঠাকুর বলতেন, মা জগদম্বায় তার মুখ দিয়ে কথা কন। এই মুখ থেকে কখনো অসত্য কথা বের হয়নি। মদীয় আচার্যদেব বক্তৃতায় স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেন, এই প্রথম আমি এমন একজনকে দেখিলাম, যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি ঈশ্বর দেখিয়াছি, ধর্ম সত্য। বৎসরের পর বৎসর দিবারাত্র আমি ওই ব্যক্তির সহিত বসবাস করিয়াছি, কিন্তু কখনো শুনি নাই তাহার জিহ্বা কোনো সম্প্রদায়ের প্রতি নিন্দাসূচক বাক্য উচ্চারণ করিতেছে। ঠাকুর প্রতিদিন ভোরে দাঁত দিয়ে দাঁত মাজতেন, জিভ ছুলতেন। শোনা যায় একবার সমাধিকালে পড়ে গিয়ে সামনের উপরের একটা দাঁত খানিকটা ভেঙে যায়। ছবিতে মনে হয় তিনি ফোকলা, কিন্তু স্বামী সারদেশানন্দর ডায়েরিতে শ্রী মায়ের উক্তিতে লিখেছেন, দাঁতের ওপরের পাটির মধ্যে দাঁতের যেটুকু ফাঁক আছে সেখানে একটি কালো দাগ দেখায়। সাধনকালে ঠাকুরের নাসা হতে কালো রঙের রক্ত নিঃসৃত হয়েছিল, দাঁতে লেগে ওটাই স্থায়ী দাগ হয়ে পড়ে। ঠাকুরের কান সম্বন্ধে স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, সাধারণ লোকের কান ভ্রুরেখার সমান সমান থেকে আরম্ভ হয়, কিন্তু ঠাকুরের কান চোখের কোণের রেখা থেকে আরম্ভ হয়ে তাঁর কান সাধারণ লোকের কান থেকে ছিল নিম্নে। আমরা অনেক সময় ভাবি, আমাদের প্রার্থনা কি তার কানে পৌঁছায়? প্রার্থনা পূরণ হয় না বলে অভিমান করে বলি, ঠাকুর এবার তুমি ইএনটির কাছে থেকে কোনো হেয়ারিং এড নাও। আমাদের অবিশ্বাসী মনের জন্যই এইরূপ ভাবি। দক্ষিণেশ্বরে হাজরা মহাশয় একদিন ঠাকুরকে বললেন, প্রার্থনা করলে কি তিনি শোনেন? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, 100 বার শোনেন।
যদি ঠিক ঠিক হয়, যদি আন্তরিক হয়, তবে ঈশ্বর নিশ্চিত শোনেন। বিষয়ী লোকের যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেইরূপ ঈশ্বরের জন্য কাঁদে কজন। প্রত্যক্ষদর্শীরা বলেন, ঠাকুরের চোখ দুটি ছিল টানা ও খুব উজ্জ্বল, অন্তর্ভেদী, প্রেম ও করুণায় ভরা। সাধনকালে তিনি এমন অনুরাগের সঙ্গে মায়ের দর্শনের জন্য কাঁদতেন, যাতে তার অশ্রুতে পঞ্চবটির মাটি পর্যন্ত ভিজে যেত। পরবর্তীকালে কেউ ঠাকুরকে জিজ্ঞাসা করেন, কি করলে ভগবান দর্শন হয়? ঠাকুর উত্তরে দেন, রোজ একবার করে কাঁদতে পারো? আমাদের ভেতরটা এত শুকনো যে পড়া চোখে জলও আসে না। একমাত্র ঠাকুরের কৃপা দৃষ্টিতে আমাদের মায়া মোহ কাটতে পারে। তাই প্রার্থনা করি, হে রামকৃষ্ণ তৈ ভক্তহীনে কৃপা কটাক্ষং কুরু দেব নিত্যাম। হে ঠাকুর, আমি ভক্তিহীন, হে দেব, সদা আমার প্রতি কৃপা দৃষ্টি দান করুন। দক্ষিণ ভারতের এক সাধক কবি রামকৃষ্ণের মুখের মধুর মূরতি ধ্যান যোগের বর্ণনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কর্ণামৃতাম গ্রন্থে। হে রামকৃষ্ণ, তোমার চরিত কথা মধুর, তোমার পুণ্য নাম অঙ্গ কথা মধুময়। তোমার ভিতর এমন কি আছে যার মধ্যে যাহা মধুময় নয়? নমস্কার, সুপ্রভাত, জয় শ্রী মহাকাল, হরি ওম তৎসৎ। বন্ধ